সংগ্রামী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য একটি কুচক্রী মহল বাংলাদেশে ধারাবাহিকভাবে স্যাবোটাজ ঘটিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সংগ্রামী নেতা শহীদ তাহমিদ, শরীফ ওসমান বিন হাদি, দীপুচন্দ্র দাস এবং গতকালকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাফির ভাইকে হত্যা তারই ধারাবাহিকতার একটি অংশ মাত্র। প্রিয় সংগ্রামী ভাইরা, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নির্বাচন আদায়ের লক্ষ্যে যে ইন্টারিম সরকার গঠিত হয়েছিল, আমরা আশা করেছিলাম হাসিনা আমলের মতো খুন এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর চলবে না। কিন্তু আমরা পরিতাপের সহিত লক্ষ্য করলাম এই সরকারের আমলে গত এক বছরে বাংলাদেশে ৩,৫০০-এর অধিক মানুষকে খুন করা হয়েছে। একটি অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের জন্য এটি হতাশাজনক ও লজ্জাজনক। আমরা বলেছিলাম গুম খুন বন্ধে আওয়ামী ফ্যাসিস্ট যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশপন্থী লোকজনকে নিয়োগ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু এই ইন্টারিম সরকার সেটি করে নাই। এর ফলশ্রুতিতে আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, যেই খুনের মহোৎসব আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটি হরর মুভির স্ক্রিপ্ট এখানে বাস্তবায়িত করা হচ্ছে। আমরা জানি না সেই স্ক্রিপ্ট আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে কিনা। এরই পাশাপাশি আমরা আরো একটি জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই। বাংলাদেশে গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষের জীবন দিতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল আর থাকবে না। তারা সেই খুনাখুনির পরিবর্তে একটি ইতিবাচক ধারার রাজনীতি বাংলাদেশের মানুষকে, জাতীয়তাবাদী শক্তিকে উপহার দেবে। কিন্তু আমরা যখন দেখলাম তারই দলের শীর্ষস্থানীয় একজন কর্মী মারা গেল, তিনি সেটার বিচারের দাবিতে কোন ধরনের সক্রিয় অবস্থান গ্রহণ করছেন না। যেই নেতা তার একজন কর্মী হত্যার বিচার দাবি করে না, যেই নেতা তার দলের কর্মীদের, নেতা কর্মীদের জানমালের নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের ২০ কোটি মানুষের জানমালের নিরাপত্তা দিবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? ফলশ্রুতিতে আমরা বলতে চাই নির্বাচনের খুব বেশি বাকি নাই, কিন্তু গণেশ উল্টে যেতে খুব বেশি সময় লাগে না। আপনারা যদি মুসাফির ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সক্রিয় না হন, আপনাদের দলে এখনো যে শুনশান নীরবতা দেখা যাচ্ছে, এটা ভেঙে যদি আপনারা কর্মসূচি নিয়ে মাঠে না আসেন, তাহলে আপনাদের উপরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, আপনাদের নেতাকর্মীরাই আস্থা হারিয়ে ফেলতে পারে। ফলে যেই সাজানো সংসারের সম্ভাবনা আপনারা দেখছেন, সেই সম্ভাবনা রক্তের হোলি খেলায় পরিণত হতে পারে। কারণ পার্শ্ববর্তী দেশ কিংবা কুচক্রী মহল শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শক্তিকে হামলা করবে সেটা ভেবে থাকলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। তারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণকে, জনগণের উপর, জনগণের জানমালের উপর মামলা করতে এক বিন্দু কিন্তু ভাববে না। সেই আঘাত থেকে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। ফলশ্রুতিতে
বিএনপিকেও বলবো, আপনারা আপনাদের নেতাকর্মীদের ব্যাপারে এভাবে উদাসীন না থেকে আপনারা সিরিয়াস হন। বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে 2 দিন পরে ওই হাসিনার বাহিনী এটাও বলতে শুরু করবে আপনাকে যে ভারতে গুম করা হয়েছিল সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। আমরা এই ধরনের কাদা ছোড়াছুরি কিন্তু দেখতে চাই না। আপনাকে নিয়েও কিন্তু নানা গুঞ্জন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আছে। আমরা কখনো সেগুলো বিশ্বাস করতে চাই নাই, এখনো বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনি আপনার দলের নেতাকর্মীদের হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা না বলে এর বিচারের দাবিতে আপনারা মাঠে নামুন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বলতে চাই, বাংলাদেশে ইউনূস সরকার যদি সুষ্ঠুভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে চায় তাহলে অবিলম্বে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যদি এইভাবে খুনের মহড়া চলতে থাকে বাংলাদেশে কোনোদিনই তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। আমরা জানি খুনি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্রটি জুলাই অভ্যুত্থানের সময়ের যে সন্ত্রাসী বাহিনী আছে সেই সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেই দেশটি কিন্তু এই দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হোক এটা চায় না। তারা চায় এখানে আগুন লাগুক আর তারা আলু পোড়া দিবে। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকারকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সকল কর্তা ব্যক্তিকে আমরা আহ্বান জানাবো, আসুন সবাই মিলে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করি। পুলিশ ও অন্যান্য প্রশাসনের মধ্যে এখনো যে সকল ফ্যাসিবাদীর দোসর থাপকি মেরে আছে তাদেরকে আমরা মূলোৎপাটন করি। এবং এই কথাগুলো এখন আমাদের বড় রাজনৈতিক দলগুলো আর বলে না, যদি তাদের ভোটের হিসাবে গরমিল লেগে যায়। আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টার কাছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে নাকি বলেন তার পছন্দের ডিসি কে এবং কাকে কোন জায়গায় পদায়ন করতে হবে, কারণ তারা এখনো বিশ্বাস করেন ডিসিদের হাত করেই তারা ইলেকশনে জিতে আসবেন। জনগণের উপরে এখনো তাদের বিশ্বাস নাই। একই সাথে সরকারও সেই আস্থা কিন্তু জনগণের মাঝে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আমরা মনে করি একটি সমন্বিত উদ্যোগ দরকার। আমরা জনগণ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করা দরকার, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও একটি শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা পালন করা দরকার। বাংলাদেশকে যদি আওয়ামী লীগ মুক্ত করা না যায়, গুপ্ত আওয়ামী লীগ মুক্ত করা না যায়, তাহলে বাংলাদেশে এই সব চোরাগুপ্তা হামলা কিন্তু চলতেই থাকবে। ফলে আজকের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সারা দেশে আওয়ামী লীগ প্রশ্নে একটি আপোষহীন পজিশন গ্রহণ করতে হবে। জাতীয় পার্টি কিংবা অন্য কোন নাম দিয়ে, স্বতন্ত্রের নাম দিয়ে যাতে কোনো আওয়ামী দোসর আওয়ামী লীগের নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেদিকে আমাদের সরব দৃষ্টি রাখতে হবে। যদি এই আওয়ামী লীগের দোসররা ইলেকশনে দাঁড়ায় আর তাদের স্রোতে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন এজেন্ট ঢুকে পড়ে, আওয়ামী দোসররা ঢুকে পড়ে, তাহলে যে স্যাবোটাজ হবে তা কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো না। ফলশ্রুতিতে সরকারের প্রতি সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার চেয়ে, আমাদের আপ বাংলাদেশের নেতা শহীদ তাহমিরের হত্যাকারীদের বিচার চেয়ে, শহীদ এবং অন্যান্য হত্যাকাণ্ডের সাথে যুক্ত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিচার চেয়ে আজকে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আমাদের কেন্দ্র এবং মহানগরের যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
যে সকল সাংবাদিক ভাইরা আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সামনের প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত থাকবেন। আমাদের রাষ্ট্র হিসেবে তাদের নির্লিপ্ততার কারণে এই ঘটনা ঘটেছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের শৃঙ্খলা বিভাগের প্রধান অ্যাডভোকেট মুন্সি আব্দুল আলিম। অ্যাডভোকেট মুন্সি আব্দুল আলিম ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশের সম্মানিত প্রধান সংগঠক নাঈম আহমেদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, বিক্ষুব্ধ জনতা, আপনারা একটা বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের হত্যার পূর্বে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষের অজুহাতে বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর একজন বিপ্লবী সদস্য, যিনি জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তাকে হত্যা করা হয়। তার প্রতিবাদ করতে না করতেই 3 দিনের মাথায় আমরা দেখি জুমাবারে শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর আক্রমণ করা হয়। পরবর্তীতে আপনারা ইতিপূর্বে জেনেছেন এই মুসাব্বির ভাই শহীদ ওসমান হাদী ভাইয়ের জানাজায় বিপ্লবাত্মকভাবে শরীফ ওসমান হাদী ভাইয়ের শাহাদাতের বদলা নেয়ার অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি তাকেও দুর্বৃত্তের মাধ্যমে যে কোনো অজুহাতেই হোক, যে কোনো সিস্টেম মাধ্যমেই হোক, তাকে শহীদ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের সাথে সক্রিয় প্রত্যেক সদস্যকে কোনো না কোনো ভাবে হয়রানি করা হচ্ছে। সুরভিকে মিথ্যা মামলায় হয়রানিমূলকভাবে রিমান্ডে নেওয়ার পর জুলাই আন্দোলনকারীদের শক্ত অবস্থানের কারণে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এই ইন্টেরিয়াম সরকার, আমরা আমাদের আগের বক্তব্যে অসংখ্যবার বলেছি, ইন্টেরিয়াম সরকার একটা খোঁজা সরকার। এই ইন্টেরিয়াম সরকারের কোনো গাছ নেই। এই ইন্টেরিয়াম সরকার যাদের বদৌলতে এই মসনদে বসেছে তাদের উপরে এখন ছুরি বসানোর চেষ্টা করছে। আমরা সতর্কভাবে বলে দিতে চাই, জুলাই আন্দোলনের প্রত্যেকটা সৈনিক এখনো জীবিত। আপনি একজন একজন করে তাদেরকে বিভিন্ন পয়দায় বিভিন্ন মাধ্যমে নিহত করে শহীদ করে আপনি জুলাই আন্দোলনের স্পিরিটকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা এখানে বসে বসে আমরা আপনাদের চিত্র দেখব, আপনাদের অবহেলা, অবজ্ঞা এবং ব্যর্থতা দেখব। সেই সন্তান আমরা নয়। আমাদের মধ্যে তরতাজা জুলাইয়ের স্পিরিট এবং তরতাজা জুলাইয়ের রক্ত এখনো বহমান। আমরা সাবধান করে দিতে চাই, মুসাব্বিরের হত্যার পিছনে যারা জড়িত এবং যে চক্রান্তের সাথে, এটা একটা দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ বলে আমরা মনে করি, সেই অংশে যারা জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় এনে এই হত্যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার পিছনে যারা জড়িত, যাদের নাম এসেছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ মুসাব্বির ভাই আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের জানাজায় গিয়েছিলেন এবং সেখানে তিনি হাদী ভাইয়ের হত্যাকারীদেরকে বিচারের জন্য স্লোগানও তুলেছিলেন। আমরা দেখতে পাই যে আজকে 1 মাসও করায় নাই, অথচ শহীদ মুসাব্বির ভাইকে একই কায়দায় হত্যা করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদীকে যেভাবে হত্যা করা হয়েছে, শহীদ মুসাব্বিরকেও সেভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানাচ্ছি। কিন্তু একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই হত্যাকাণ্ড কি ধরনের মেসেজ দিচ্ছে এবং এই হত্যাকাণ্ড কি ধরনের ইঙ্গিত করছে, সেইটা আমাদের কাছে স্পষ্ট, সেইটা আমাদের কাছে পরিষ্কার। শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইকে নির্বাচনের তফসিল ঘোষণার 1 দিন পরেই নৃশংসভাবে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আবারও সেই নির্বাচনী সহিংসতাকে উস্কে দিতে এই শহীদ মুসাব্বির ভাইকে হত্যা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে শহীদ মুসাব্বির এবং শহীদ শরীফ ওসমান বিন হাদী সহ বাংলাদেশের সংগঠিত সকল অন্যায়ের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করছি। সকল অন্যায়কারীদের বিচার দাবি করছি এবং প্রত্যেক হত্যাকারীকে যেন ধরা হয় এবং বিচার নিশ্চিত করা হয় সেই দাবি জানাচ্ছি। শুধুমাত্র হাসিনার বিচার দিয়ে ইন্টারিম প্রশাসন আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র হাসিনার অন্যায় অন্যায় না, আর সব ধরনের অন্যায়কে অন্যায় হিসেবে
বিবেচনায় নিয়ে প্রত্যেক অন্যায়কারীকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র হাসিনাকে শাস্তি দিয়ে আপনারা সত্য জনপ্রিয়তা আদায় করবেন, সেই ধরনের সুযোগ বাংলাদেশ জাতি আপনাকে আর দিবে না। আপনারা সবাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণকে গুলি করতে হলো 1 মাস পেরিয়ে গেল, এখনো তার যারা গুলি করা হয়েছে তাদের পরিচয় এখনো বের হওয়ার পরও আমরা এখনো তাদের গ্রেফতার করতে পারিনি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের একজন ভাইকে কালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এভাবে নিয়মিত হত্যা গুম লেগেই আছে। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে ময়মনসিংহে একটি বাসায় ঢুকে এলোপাতাড়ি ঘুমন্ত পরিবারকে গুলি করে একজনকে হত্যা করা হয়। এসব হত্যার জন্য আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে শত্রু যারা আছে পতিত স্বৈরাচার, তারা চাচ্ছে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন না হয়, ভোটাররা যেন নির্বাচনে কেন্দ্রে নিশ্চিন্তে যেতে না পারে। তাই জন্য তারা আমাদের আইন শৃঙ্খলা আবারও অবনতির দিকে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করব বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আইন শৃঙ্খলা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করবেন এবং যারা পতিত আমলে জুলাই গণ অভ্যুত্থানে প্রশাসনে থেকে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, গণ অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে মদত দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে প্রশাসন থেকে বহিষ্কার করতে হবে। তাদেরকে 1 মিনিটের জন্য হলেও বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যেসব ডিসি এসপিরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে হামলা করার জন্য মদত দিয়েছে পুলিশ বাহিনীকে এবং যারা বিগত 2018 সালে এবং 24 সালের পাতানা নির্বাচনে সাহায্য করেছে তাদেরকে 1 মিনিটের জন্য হলেও বিচারের আওতায় আনতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ, উপস্থিত কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ। আজকের এখানে আমরা এসে দাঁড়িয়েছি শুধুমাত্র মুসাব্বির ভাইয়ের হত্যার বিচারের জন্য নয়, আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের প্রতিবাদ স্বরূপ আমাদের এই যে রাষ্ট্রযন্ত্র যেভাবে ব্যর্থ হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভে আমরা উপস্থিত হয়েছি। বাংলাদেশে একটি পাখি মারলে যেখানে বিচার হয়, সেখানে একটি হত্যাকে বাংলাদেশ এখন একটি সংখ্যা হিসাবে গণ্য করছে। কোনোভাবেই আমাদের জননিরাপত্তা নেই, এই দেশ আমাদেরকে কোনোভাবেই নিরাপত্তা দিতে পারছে না। আজকে আমরা দেখছি গতকালকে মুসাব্বির ভাইকে হত্যা করেছে, গত 1 মাস আগে শরীফ ওসমান ভাইকে হত্যা করা হয়েছে। যদি শরীফ ওসমান ভাইয়ের হত্যার বিচার হতো, হত্যার বিচারে নিশ্চিত করতে পারত রাষ্ট্র, তাহলে কোনোভাবেই মুসাব্বির ভাইকে হত্যা করা হতো না। এই রাষ্ট্রের এই সন্ত্রাসীরা যখন জানে এদেশের কোন হত্যার বিচার হবে না, তখন তারা কেন হত্যা করবে না? আপনারা জবাব দিন। আমি বিএনপির সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনারা যেইভাবে একটি আপনার দলের একজন নেতাকে যেভাবে বিচ্ছিন্ন ঘটনা বললেন, সেভাবে আপনার এর জন্য লজ্জা হওয়া উচিত এবং আপনারও পদত্যাগ করা উচিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনার কি কোনোভাবে লজ্জা আছে? আপনার যদি লজ্জা থাকে অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন। আমি স্পষ্ট আবারও বলতে চাচ্ছি, বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে সংস্কার ফাংশন করছে না। অনতিবিলম্বে এই প্রশাসনের সংস্কার দরকার। প্রশাসনের যদি সংস্কার না হয় তাহলে এই গণহত্যা, এই হত্যাকাণ্ড কখনোই বন্ধ হবে না। এই আগামীতে যে জাতীয় ইলেকশন হচ্ছে, এই ইলেকশন সুষ্ঠু করতে হলে, এই ইলেকশনে যদি সহিংসতা বন্ধ করতে চায়, তাহলে বাংলাদেশের প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে। আমি বাংলাদেশের সকল প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার আসামিদেরকে খুঁজে বের করুন এবং বিচার নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাজপথে হাতে হাত রেখে লড়াই করার সংগ্রামী সহযোদ্ধাগণ এবং এদেশের জন্য, এদেশের মুক্তিকামী মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে, অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়ে জান্নাতের সুমহান বাগানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন যারা, তাদের প্রত্যেককে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা এখানে দাঁড়িয়েছি কাউরান বাজারের পশ্চিম তেস্তুরি বাজারে স্টার হোটেলের সংলগ্ন রোডে গতকাল রাত 8:30 কোটিকার সময় বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সদস্য সচিব মুদাচ্ছির ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা শুধুমাত্র একটি খুনের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি, কিন্তু না, আমি বলতে চাই আমরা এখানে দাঁড়িয়েছি গোটা একটি বাংলাদেশ রাষ্ট্রের কুলখানিতে দাঁড়িয়েছি। আমার মনে হয় এই খুন, একের পর এক খুন যেভাবে চলছে, রাষ্ট্রযন্ত্র ফাংশন করছে না। রাষ্ট্রের জায়গায় জায়গায় প্রশাসনে যারা বসে আছেন তারা বাংলাদেশকে ফাংশন করতে দিচ্ছেন না বলে মনে করি। এভাবে যদি 24-এর গণঅভ্যুত্থানের পরে একের পর এক যেভাবে লাশ পড়ছে, অথচ উপদেষ্টারা বসে বসে আঙ্গুল চুষছেন। আমি বলতে চাই, বাংলাদেশে যদি মানুষের জানমালের নিরাপত্তা না থাকে, জনগণের নিরাপত্তা না থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তার পদে বসে থাকতে পারেন না। তার দায়িত্ব কি? তিনি এতগুলো রক্তের উপর বসে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আমরা আরো দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, বিএনপির সালাউদ্দিন আহমেদ ভাই বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি বলেছেন, বড় দুঃখের সঙ্গে বলতে হয়। আমরা বলতে চাই, বাংলাদেশে কোনো ঘটনাই বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি মানুষের জীবন কখনোই বিচ্ছিন্ন হতে পারে না, একটি পাখির জীবনও বিচ্ছিন্ন নয়। অতএব এই ধরনের তোষামোদী কথা বলা বন্ধ করতে হবে। হত্যার রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারা এই হত্যার রাজনীতিতে মেতে উঠেছে, কারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমি বিশ্বাস করি এদেশের প্রশাসন চাইলে মুহূর্তেই সেটা বের করতে পারে। অথচ তারা সেই ফাংশন কেন করছে না? কাদের ইন্ধনে এসব হচ্ছে? আমরা অতি দ্রুত দাবি জানাই, তাদেরকে জনতার সামনে বিচারের মুখোমুখি করুন। ইনকিলাব জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই যে নতুন সরকারকে আমরা 36শে জুলাই যে নতুন সরকার উপহার দিয়েছি, আমরা ভেবেছিলাম আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন, চট্টগ্রামে আপ বাংলাদেশের একজন অন্যতম সংগঠক শহীদ তাহমিদ হত্যার মাধ্যমে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে। শুধু তাই নয়, শহীদ তাহমিদ হত্যার পরে আমাদের জুলাই যোদ্ধা একজনকে আপনার সিলেটে পুলিশ প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে আমাদের সুরভি বোনকেও প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে এছাড়াও আমরা দেখলাম আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্যেই কি হত্যাযজ্ঞ শেষ হয়েছে? না ভাইয়েরা, হত্যাযজ্ঞ চলছেই। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই দিল্লি না ঢাকা, ঢাকার যে স্লোগান, সেই স্লোগান আমরা দিতেই থাকবো। কিন্তু এই বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চলছে, আধিপত্যের যে নিশানা বাংলাদেশকে লক্ষ্যভ্রষ্ট করছে, তারাই আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের জুলাই সৈনিকদেরকে হত্যা করছে। আমাদের পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন ভাই, আমাদের বিএনপির অন্যতম দায়িত্বশীল সালাউদ্দিন ভাই নাকি বলেছে আমাদের বিএনপির এক কর্মী হত্যা নাকি বিচ্ছিন্ন হত্যা। আমরা বিএনপি সহ তারেক রহমান সহ সবাইকে নির্লজ্জভাবে বলতে চাই, এইরকম নিজের দলের একজন কর্মী যখন হত্যা হয়, সেই হত্যাকে যখন বিচ্ছিন্ন বলা হয়, আসলে হত্যাকে হত্যাযোগ্য করে তোলারই এক কঠিন উপায়। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদের যে অভিশংসন বাংলাদেশে চলছে, এই বিচ্ছিন্ন হত্যা কথা বলার মাধ্যমে এই আধিপত্যবাদ বাংলাদেশে বজায় রাখছে। কিন্তু আপনারা ভাববেন না, আমাদের 1 জুলাই কর্মীকে হত্যার মাধ্যমে আপনারা মনে করবেন না যে বাংলাদেশে আধিপত্যবাদ রূপ চলবে। যে 36শে জুলাইতে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে শিখেছি, আপ বাংলাদেশ ইউনাইটেড বাংলাদেশের একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় এই সংগ্রাম চলবেই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম চলবেই। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক যে
সাধারণ সম্পাদক আমাদের মুদাচ্ছির ভাই হত্যা হয়েছেন, তার হত্যার বিচারের দাবিতে আজকের এই সংগ্রাম চলবে এবং আমরা প্রশাসনের কাছে অতি দ্রুত এই হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আপ বাংলাদেশ জিন্দাবাদ, ইউনাইটেড পিপল বাংলাদেশ জিন্দাবাদ। আজকের বিক্ষোভ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জা নিয়ে বারবার এই রাজপথে দাঁড়াতে হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশে একটি খুনের হত্যার বিচারের জন্য আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করতে হবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দৃশ্যত কোনো পদক্ষেপ নেয় নাই। আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচিত ধর্ষণের বিচার হয় নাই, হত্যার বিচার হয় নাই। সবশেষে সবচেয়ে আলোচিত আমাদের হাদি ভাই হত্যার বিচার আজকে এখন পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। আপনারা এর মাধ্যমে আরো দেখবেন তফসিল ঘোষণা হয়েছে, আজকে 1 মাসের উপরে হয়ে গেল, তফসিল ঘোষণা হয়ে গেছে। আজ অবধি আমরা দেখতেছি না অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান, দৃশ্যত কোনো অভিযান আমি দেখতেছি না। আমি আমার এলাকায় দেখি নাই যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বিক্ষোভ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, নতুবা আপনার এই পোস্ট থেকে আপনাকে কিন্তু টেনে নামা হবে। এইখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের ভাই। একটা জীবনের আমরা আর দেখতে চাই না এভাবে ঝরে পড়ুক। আপনারা দেখেছেন সীমান্তে যে ভারত আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করেছে, তারও কোনো সুষ্ঠু প্রতিবাদ এবং বিচার আমরা দেখছি না। সরকারও নির্লিপ্ত এবং আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো একেবারে উদাসীন, তারা শুধুমাত্র নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। আরে ভাই, নির্বাচন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, জনগণের জানমালের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, সেই নির্বাচনে মানুষ ভোট দিবে কিভাবে? এই বাংলাদেশ দিয়ে আমরা কি করব? আজকে আমি এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার আমি হুঁশিয়ারি জানাচ্ছি, সেই সাথে প্রধান উপদেষ্টাকে আমি বলবো, আসুক 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে জেলে সাজিয়ে আমরা দৃশ্যত অ্যাকশন দেখতে চাই।